আগের দিন যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে আমাদের ভেক্টরের যোগ পড়ানো হয়েছিল। যোগের দুটো সূত্র, একটা ত্রিভুজ সূত্র, একটা সামান্তরিক সূত্র, এই দুটো হয়েছিল। যোগের অল্প একটু অংশ বাকি আছে, সেটা করার আগে আজকে যেটা করব সেটা হচ্ছে ভেক্টরের বিভাজন। ভেক্টরের বিভাজন মানে সহজ কথায় বলতে হচ্ছে ভেক্টরের ভাগ। যে কোশ্চেন আসতে পারে যে আমরা যোগ শিখেছি, যোগ করার পর সাধারণত বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ, এই রিদমে শেখা হয়। তো হঠাৎ করে যোগের পরে ভেক্টর বিভাজন মানে ভেক্টর ভাগটা কেন, বিয়োগ না করে ভেক্টর বিভাজন কেন হচ্ছে? কারণ ভেক্টরের বিভাজনটা আমরা বীজগণিতে যে ভাগ করে এসেছি বা পাটিগণিতে যে সব ভাগ করে এসেছি সেই ভাগের থেকে একটু আলাদা বা সম্পূর্ণ রকম ভাবে আলাদা বলা যেতে পারে। কিভাবে আলাদা? না, প্রথমে আসা যাক একটু ভেক্টর যোগের ক্ষেত্রে। ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটাকে আমরা যদি একটু দেখি, সামান্তরিক সূত্রতে কি বলা হয়েছিল না, দুটো ভেক্টর, যে দুটো ভেক্টরকে যোগ করতে হবে সেই দুটো ভেক্টরকে কি করা হয়, এই একটা সামান্তরিক, সামান্তরিক আঁকা আছে, সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, সংলগ্ন দুটো বাহু দ্বারা প্রকাশ করা যায়। যেমন PQ আর PS, এই দুটো ভেক্টরকে আমরা নিয়েছি পরস্পর কিভাবে আছে, এটা অপসারী অবস্থায় আছে। এইভাবে যদি দুটো ভেক্টরকে আঁকা হয় তাহলে এই দুটো ভেক্টর দিয়ে যে সামান্তরিকটা গঠিত হবে সেই সামান্তরিকের কর্ণটা হবে এই দুটোর যোগফল। এটা ছিল সামান্তরিক সূত্র। সূত্র অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা বলতে পারি যে PQ ভেক্টরটা আর PS ভেক্টরটা এই দুটো যোগফল হবে PR, মানে মধ্যবর্তী কর্ণটা। এবং যোগ করার ক্ষেত্রে বলা হয়েছিল যে যোগের ক্ষেত্রে কি কি দেওয়া থাকবে আর কি কি নির্ণয় করতে হবে। কি কি দেওয়া থাকবে যোগের ক্ষেত্রে? না, যে দুটো ভেক্টরকে আমরা যোগ করতে চাইছি PQ আর PS, এই দুটো ভেক্টরের মান দেওয়া থাকবে। PQ মড, মানটাকে আমরা মড হিসেবে লিখি, আগের দিন বলা হয়েছিল মডুলাস অফ PQ ভেক্টর, মানে a এর মানটা a ধরে নেওয়া হয়েছে। a মানে কি, PQ বাহুটার যেটা দৈর্ঘ্য সেটাই হচ্ছে P থেকে Q পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য। PS ভেক্টর, PS ভেক্টরের মান দেওয়া থাকবে, এটা P মানে PS বাহুটার দৈর্ঘ্য। আর যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে PQ আর PS এর দিকগুলো দেওয়া থাকবে। দিক, PQ ভেক্টর আর PS ভেক্টরে যদি দিক দেওয়া থাকে, আগের দিনই বলা হয়েছিল যদি দুটোর দিক দেওয়া থাকে তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণটা আমরা নির্ণয় করে নিতে পারবো। তাহলে হয় PQ PS এর দিক দুটো বলে দেওয়া থাকবে বা মধ্যবর্তী কোণ এই পুরো থিটা অ্যাঙ্গেলটা বলা থাকবে। এবং দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করা হয় সেটাও আগের দিন বলা হয়েছে। আচ্ছা, এবার যোগের ক্ষেত্রে কি নির্ণয় করতে হবে না, লব্ধি। এক্ষেত্রে যোগটাকে যোগফল হিসাবে বলা হয় না যে যোগফল কত হবে, যোগফলটাকে অন্য নামে রাখা হয়, সেটা হচ্ছে লব্ধি। লব্ধিটা নির্ণয় করতে হবে। ছবিতে লব্ধি কোনটা? ছবিতে লব্ধি হচ্ছে P থেকে R পর্যন্ত, PR ভেক্টরটা হচ্ছে লব্ধি। তাহলে PR ভেক্টরের মান নির্ণয় করতে হবে। মান বলতে কি বোঝায়? P থেকে R পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য, এটাকে ক্যাপিটাল R হিসেবে ধরেছিলাম আগের দিনে। আর PR ভেক্টরের দিক নির্ণয় করতে হবে। দিক বলতে কি বোঝায়? যে ভেক্টরগুলো তোমার দেওয়া আছে, PQ ভেক্টর এটা দেওয়া থাকবে, এর সাপেক্ষে কতটা কোণ করে আছে মানে আলফা কোণটা নির্ণয় করতে হবে, অথবা PS এই ভেক্টরটাও দেওয়া থাকবে, তার মানে PS ভেক্টরের সাপেক্ষে কতটা কোণ করে আছে বিটা, এই কোণটা নির্ণয় করতে হবে। আলফা অথবা বিটা কিংবা দুটোই নির্ণয় করতে হবে। এই ছিল যোগে কি কি দেওয়া থাকবে আর কি কি নির্ণয় করতে হবে। এখন ভেক্টর বিভাজনটা কি? ভেক্টর বিভাজন হচ্ছে আমাদের ভাগের মতো ঠিক নয়, বীজগাণিতিক বা পাটিগণিতিক ভাগের মতো নয়। এখানে বিভাজন মানে হচ্ছে ভেঙে দেওয়া। কিভাবে? না, এখানে একটা ভেক্টরকে ভেঙে দুভাগ করে দিতে হবে, দুটো ভেক্টরে ভেঙে দিতে হবে। কিভাবে ভাঙবো? না, যোগের বেলায় কি ছিল? যোগের বেলায় ছিল যে দুটো ভেক্টর আমার দেওয়া ছিল, a আর b, দুটো ভেক্টর দেওয়া ছিল, এই দুটো ভেক্টরকে যোগ করে আমি একটা ভেক্টর পাচ্ছিলাম p থেকে r পর্যন্ত ভেক্টর। তাহলে যোগের কাজ কি? দুটো ভেক্টর দেওয়া থাকবে, ওই দুটোকে যোগ করে একটা ভেক্টর পাবো। ভেক্টর বিভাজনটা ঠিক ভেক্টর যোগের উল্টোটা। এইখানে একটাই মাত্র ভেক্টর দেওয়া থাকবে, সেইটাকে ভেঙে দুটো ভেক্টর বার করতে হবে, যাতে ভাঙার পর যে দুটো ভেক্টর পেলাম সেই দুটোকে আবার যদি যোগ করি তাহলে পূর্বের ভেক্টরটা ফেরত পাবো। তার মানে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে কি থাকবে? ভেক্টর যোগের ক্ষেত্রে যেমন এই বাহুটা আর এই বাহুটা PS এই দুটো দেওয়া ছিল, দেওয়া থাকবে, আর এই বাহুটা P আর বাহুটা নির্ণয় করতে হতো। ভেক্টর বিভাজনের ঠিক উল্টোটা, তোমাকে লব্ধিটা দেওয়া থাকবে, অর্থাৎ P থেকে R পর্যন্ত এই বাহুটা তোমাকে দেওয়া থাকবে, এই বাহুটাকে ভেঙে দুটো আলাদা আলাদা ভেক্টর করতে হবে, যাতে
দুটো আলাদা আলাদা ভেক্টর করতে হবে মানে এই বাহুটাকে যদি ভাঙি তাহলে এই ভেক্টরটা পাবো আর এই দিকের ভেক্টরটা পাবো, যাতে এই দুটোকে যদি আবার যোগ করে দেওয়া হয় তাহলে এই লব্ধিটা পুনরায় ফেরত পাওয়া যাবে। তাহলে বিভাজন হচ্ছে একটা ভেক্টরকে ভেঙে দুটো ভেক্টরে পরিণত করার নাম হচ্ছে ভেক্টর বিভাজন। এটা বীজগাণিতিক বা পাটিগণিতিক ভাগের থেকে আলাদা। এখানে একটা ভেক্টরকে ভেঙে দুটো ভেক্টরে করা হবে। এখন একটা ভেক্টরকে ভেঙে যদি দুটো ভেক্টরে করতে হয় তার কিছু প্রসেস আছে, প্রসেসগুলো সম্পর্কে আসবো। তার আগে আসি যে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে তোমার কি কি দেওয়া থাকবে আর কি কি নির্ণয় করতে হবে। যেহেতু ভেক্টর বিভাজনটা যোগের ঠিক উল্টো, যোগের দুটো ভেক্টর দেওয়া থাকে, একটা ভেক্টর নির্ণয় করতে হবে, লব্ধিটা নির্ণয় করতে হবে। ভেক্টর বিভাজনে কি লব্ধিটাই দেওয়া থাকবে, তোমাকে যে দুটো ভেক্টর যোগ করলে লব্ধিটা পাবো সেই দুটো ভেক্টরকে বার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ভাষায় বিভাজন বলতে যা বোঝায়। বিভাজনের ক্ষেত্রে কি কি দেওয়া থাকবে আর কি কি নির্ণয় করতে হবে, যোগের ঠিক উল্টো যেহেতু, সেহেতু যোগের বেলায় যেগুলো দেওয়া ছিল বিভাজনের বেলায় সেগুলোকেই নির্ণয় করতে হবে, আর যোগের সময় যেটা নির্ণয় করতে হতো বিভাজনের সময় সেটা দেওয়া থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে যখন আমরা ভেক্টর বিভাজন করব তখন কি কি দেওয়া থাকবে, দেওয়া থাকবে এইটা, ভেক্টর বিভাজনের সময় এই জিনিসটি দেওয়া থাকবে, অর্থাৎ লব্ধি পি আর এর মান দেওয়া থাকবে, অর্থাৎ পি থেকে আর পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য আপাতত আর ধরে নিয়েছি, এইটা দেওয়া থাকবে। আর এর দিকটা দেওয়া থাকবে। এখানে দিক বলতে কি বোঝায়, দিক বলতে পি আর ভেক্টরের সাথে আলফা আর বিটা কোণ করে দুটো দিক তোমাকে তুলে দেওয়া থাকবে, যে দুটো দিকে ভেক্টরটাকে ভাঙতে হবে। ঠিক আছে, আর নির্ণয় কি করতে হবে, এইগুলো নির্ণয় করতে হবে। এই জিনিসগুলো নির্ণয় করতে হবে কি না, যদি লব্ধি ভেক্টরটা দেওয়া থাকে তাহলে কোন দুটো ভেক্টরকে যোগ করলে লব্ধি ভেক্টরটা পাবো, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত পি কিউ ভেক্টরটা নির্ণয় করতে হবে, অর্থাৎ পি কিউ বাহুর মান দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, পিএস ভেক্টরটা নির্ণয় করতে হবে, মানে পিএস ভেক্টরের মান বি টাকে এ টাকে নির্ণয় করতে হবে আর বি টাকে নির্ণয় করতে হবে। আর এখানে দিক নির্ণয় করার খুব একটা বেশি প্রয়োজন নেই, কারণ এই আলফা আর বিটা দুটো যদি বলে দেওয়া থাকে তাহলে থিটা অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। আলফা আর বিটাকে যোগ করে দিলে থিটা তো বেরিয়ে যাবে, তাহলে থিটাটা আলাদা করে বার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলফা আর বিটা এই দুটো দেওয়া থাকবে তাই এটা বার করার প্রয়োজন হবে না। তাহলে এই হচ্ছে ভেক্টর বিভাজনের প্রাথমিক ধারণা, যে ভেক্টর বিভাজনে আমাদের কি কি করতে হবে। আশা করি বুঝতে পারা গেছে যোগের সাথে এর পার্থক্যটা কোথায়। পার্থক্য বলতে যোগের ঠিক উল্টোটা। ঠিক আছে, এবার কিভাবে আমরা ভেক্টর বিভাজনটা করব সেখানে আসা যাক। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবে যে বিভাজনে কি কি দেওয়া থাকবে আর তোমাকে নির্ণয় কি কি করতে হবে। এখন একটু ছবিতে আসা যাক, যে কিভাবে আমরা ভাগটা করব। এখানে যেহেতু ভেক্টর যোগের দুটো সূত্র পড়েছি, ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র, ভেক্টর বিভাজনে দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা করে নির্ণয় করা যায়, কিন্তু সবথেকে সুবিধা হবে যদি আমরা সামান্তরিক সূত্র প্রয়োগ করে ভেক্টর বিভাজনটা করি। কি রকম ভাবে, প্রথমে এখানে আছে যে কি কি দেওয়া থাকে, কি না একটা ভেক্টর তোমাকে দেওয়া থাকবে, বলেছি এই ভেক্টরটা তোমাকে দেওয়া আছে কোন একটা দিকে আছে, এটা হয়তো উত্তর পূর্ব দিকে আছে বা যে কোনো অ্যাঙ্গেল করে থাকতে পারে। এই ভেক্টরটা তোমাকে দেওয়া থাকবে, ধরেছি ভেক্টরটা হচ্ছে পি আর এটা দেওয়া আছে, তাহলে লব্ধি পি আর এর মান দেওয়া থাকবে, পি থেকে আর পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল আর, এটা ধরে নিচ্ছি। আর কি দেওয়া থাকবে, লব্ধি পি আর ভেক্টরের দিক বা আলফা আর বিটা কোণ দেওয়া থাকবে। আর যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পি আর ভেক্টরের সাথে এই দিকে কোন একটা দিকে অ্যাঙ্গেল করে একটা বাহু কল্পনা করে নেবে, ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ঠিক আছে, আলফা দেওয়া থাকার মানে কি, তোমাকে বলে দেবে যে পি আর হচ্ছে একটা ভেক্টর, পি আর ভেক্টরের সাথে ঠিক আলফা কোণ করে যে দিকটা আছে সেই দিকে একটা ভেক্টর নির্ণয় করো পি আর ভেক্টরটাকে ভেঙে।
বিটা দেওয়া থাকবে, বিটা দেওয়া থাকবে মানে কি, বিটা দেওয়া থাকবে মানে পি আর ভেক্টরের যেদিকে আলফা ঠিক তার উল্টো দিকে আরেকটা অ্যাঙ্গেল করে কোন একটা দিক ধরে নাও, এটা ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, বিটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, বিটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে মানে পি আর ভেক্টরটা তো দেওয়াই আছে, বলে দেওয়া থাকবে যে পি আর ভেক্টর যেদিকে আছে তার সাথে বিটা অ্যাঙ্গেল করে একটা দিক কল্পনা করে নাও, ওই দিকে এই ভেক্টরটাকে ভেঙে আরেকটা ভেক্টর নির্ণয় করো। তাহলে আমাকে পি আর ভেক্টরটাকে ভেঙে দুটো ভাগ করতে হবে, কোন কোন দিকে, একটা এই ডটেড লাইন বরাবর আর একটা এই ডটেড লাইন বরাবর। কিভাবে ভেক্টরটাকে ভাঙবো, না এমন ভাবে ভাঙতে হবে এই দিকে যে ভেক্টরটা পাবো আর এই দিকে যে ভেক্টরটা পাবো দুটোকে যোগ করলে যেন আবার পি আর ভেক্টরটা ফেরত পাওয়া যায়, এরকম ভাবে ভাঙতে হবে। ছবিটা একটু ভালো করে এঁকে নিন, বুঝতে সুবিধা। এই যে। আচ্ছা, ভাঙার ক্ষেত্রে আমরা কি করব, বিভাজনের প্রক্রিয়াটা কেমন, সামান্তরিক সূত্র মেনে আমরা বিভাজনটা করব। এখন সামান্তরিক সূত্র কি বলে, না পিআরটা যদি লব্ধি হয় তাহলে পিআরটা হবে একটা কর্ণ, কর্ণটাই লব্ধি দেয়। তাহলে এই পিআরটাকে কর্ণ ধরে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। প্রথম কাজ হচ্ছে পিআরটাকে কর্ণ ধরে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। কিভাবে সামান্তরিকটা আঁকবো, সামান্তরিকের একটা বাহু হবে এই ডটেড লাইন বরাবর, আরেকটা বাহু হবে এই ডটেড লাইন বরাবর। তাহলে পিআর এর যেটা অন্তিম বিন্দু আর এই বিন্দু থেকে কি করা হলো, এই দিকে যে ডটেড লাইনটা আছে সেই ডটেড লাইনের সমান্তরালে একটা লাইন কল্পনা করে দিলাম, ডটেড লাইনটা সমান্তরালে একটা লাইন কল্পনা, ঠিক আছে, এই লাইনটা সমান্তরালে একটা লাইন কল্পনা করা হলো, এই ডটেড লাইনটা ধরে নিচ্ছি কিউ বিন্দুতে ছেদ করেছে। আবার নিচের যে ডটেড লাইনটা আছে, এই যে ডটেড লাইনটা রয়েছে এর সমান্তরালে আরো একটা রেখা কল্পনা করা আর বিন্দু থেকে, আর বিন্দু থেকে আরো একটা ডটেড লাইন যদি কল্পনা করেন মোটামুটি এরকম ভাবে এটা ডটেড লাইন নিচের লাইনটা সমান্তরালে ধরে নিচ্ছি এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি কিউ আর এস এটা হয়ে যাবে একটা সামান্তরিক, ঠিক আছে? কেন সামান্তরিক, না নিচের বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এই দিকের বাহুটা এই দিকের বাহুটা সমান্তরাল, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান্তরাল যদি হয় তাহলে পুরোটা একটা সামান্তরিক হবে। এখন এটা যদি সামান্তরিক হয় তাহলে আমরা বলতে পারি যে পি আর ভেক্টরটাকে যদি আমরা ভাঙি তাহলে একটা ভেক্টর হবে পি থেকে কিউ পর্যন্ত, পি থেকে কিউ পর্যন্ত হবে একটা ভেক্টর, আরেকটা ভেক্টর হবে পি থেকে এস পর্যন্ত, পি থেকে এস পর্যন্ত, ঠিক আছে। পি আর ভেক্টরটাকে ভাঙলে দুটো ভেক্টর পাবো, একটা হচ্ছে পি কিউ একটা হচ্ছে পি এস। কেন দুটো ভেক্টর পাবো, না এই পি কিউ আর পি এস এই দুটোকে যদি আবার যোগ করি দেখো যোগফল হবে তাদের কর্ণটা, অর্থাৎ এই ভেক্টরটা ফেরত পাবো। ভেক্টর বিভাজনের শর্তই ছিল এমন ভাবে ভাঙতে হবে যাতে ভাঙার পর যে দুটো ভেক্টর পেলাম সেই দুটোকে যোগ করলে আবার পূর্বের ভেক্টরটা ফেরত পাওয়া যায়। তাহলে এটাকে কর্ণ ধরে একটা সামান্তরিক আঁকা হলো, সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হবে ভেক্টর দুটো, বোঝা গেছে। তাহলে এই ক্ষেত্রে ছবি অনুসারে পিআর পিআর ভেক্টরটাকে যদি ভাঙা হয় তাহলে দুটো ভেক্টর পাবো, একটা হচ্ছে পি কিউ ভেক্টর আর একটা হচ্ছে পি এস ভেক্টর, এই দুটো ভেক্টর পাবো। এখন আমাদের কাজ হচ্ছে কি কি নির্ণয় করতে হবে বলে দেওয়া আছে, কি কি নির্ণয় করতে হবে, পি কিউ ভেক্টরের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি পি থেকে কিউ পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এ, তাহলে এ সমান কত এটা নির্ণয় করতে হবে। পিএস বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, পিএস বাহু পিএস ভেক্টরের মান অর্থাৎ পি থেকে এস পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য কত, ধরে নিচ্ছি স্মল বি, এটাকে নির্ণয় করতে হবে স্মল বি সমান কত। কিভাবে নির্ণয় করব, এটা পুরোটাই জ্যামিতি, জটিলতার কিছু নেই। তোমরা এর আগে জ্যামিতি পড়েছো, সেই জ্যামিতিক উপায় নির্ণয় করা হবে, ঠিক আছে। কিভাবে নির্ণয় করা হবে পদ্ধতিটা একটু দেখুন। আচ্ছা, এই পুরো
ছবিটাকে যদি খেয়াল করো তাহলে যেহেতু একটা সামান্তরিক অঙ্কন করেছি সেহেতু যদি এই অ্যাঙ্গেলটা বিটা হয়, ধরে নেওয়া দেওয়াই আছে বিটা, এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও বিটা হবে, এটাও বিটা হবে। কেন বিটা হবে? এই বাহুটা সমান্তরাল, এটা তাহলে ছেদ করেছে, তাহলে এই দুটো একান্তর কোণ, সুতরাং সমান হবে। এটা বিটা হলে এটা বিটা, এটা আলফা। এখন কোশ্চেন আছে তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হবে যদি পি কিউ আর এই ত্রিভুজটার কথা খেয়াল করি, পি কিউ আর ত্রিভুজটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এটা হবে। এখন ত্রিকোণমিতিতে আশা করি পড়া হয়েছে বা পড়া হবে, যাই হোক একটা ত্রিভুজ যদি পড়া না হয়েছে তাহলে পরে পড়া হবে। কোন একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ হতে পারে, সমকোণী হতে হবে এমন কোনো মানে নেই। এই একটা ত্রিভুজ ধরে নিচ্ছি, ত্রিভুজের এই কোণটা হচ্ছে ক্যাপিটাল এ, কোণের মানটা হচ্ছে ক্যাপিটাল এ, ঠিক তার উল্টো দিকের বাহুটার মান হচ্ছে, বাহুটার দৈর্ঘ্য হচ্ছে স্মল এ। কোন একটা কোণ, এই কোণটা ধরে নিচ্ছি, কোণটার মান হচ্ছে ক্যাপিটাল বি, এর ঠিক উল্টো দিকের বাহুটার দৈর্ঘ্য হচ্ছে স্মল বি। 3 নম্বর কোণ, এই বাহুটার মান হচ্ছে কিছু একটা ক্যাপিটাল ডি ধরে নিচ্ছি, সিও হতে পারে, ঠিক উল্টো দিকের বাহুটা হচ্ছে ছোট হাতের ডি। যদি এরকম হয় তাহলে ত্রিকোণমিতিতে প্রমাণ করা যায় যে যে কোনো একটা কোণের সাইন, অর্থাৎ সাইন অফ অ্যাঙ্গেল এ, এই কোণটার সাইন ডিভাইড বাই ঠিক এর উল্টো দিকের বাহুটা মানে এ, এই দুটোর যা অনুপাত হবে, অর্থাৎ যে কোনো একটা কোণের সাইন আর তার ঠিক উল্টো দিকের বাহুটার যা অনুপাত, এটা সব কোণের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ sin a বাই a সমান, এই অ্যাঙ্গেলটা যদি নিই তাহলে sin b বাই এর উল্টো দিকের বাহু হচ্ছে স্মল b, তাহলে b, এই দুটোর অনুপাত একই হবে। একই রকম ভাবে এই অ্যাঙ্গেলটা যদি নিই sin b বাই স্মল b, এই অনুপাতগুলো সবসময় সমান হবে। এটা ত্রিকোণমিতিতে হয়তো পড়া হয়েছে কিংবা পড়া হবে, যাই হোক এটা প্রমাণ করে দেওয়া যায়। কারণ এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব বাহুটার দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে। কিভাবে? না, যদি এই ছবিটা থেকে আমরা ত্রিভুজ পি কিউ আর এটা নিই, পি কিউ আর থেকে কি বলতে পারি, যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে যে কোনো একটা কোণ ধরে নিচ্ছি, এই আলফা, আলফা কোণটা নিচ্ছি, তাহলে sin আলফা ডিভাইড বাই এর বিপরীত দিকের বাহু কোনটা, বিপরীত দিকে আলফার বিপরীত দিকের বাহু হচ্ছে এটা, কিউ থেকে আর পর্যন্ত। যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে কিউ থেকে আর পর্যন্ত বাহুর যা দৈর্ঘ্য, পি থেকে এস পর্যন্ত বাহুর দৈর্ঘ্যটা একই। তার মানে এখানে কিউ আর লিখতে পারি, কিউ আর এই বাহুটা সমান অন্য একটা কোণ যদি নিই, বিটা, এই অ্যাঙ্গেলটা নিই, তাহলে sin অফ বিটা সমান কি লেখা যেতে পারে, sin বিটা তার উল্টো দিকের বাহু, বিটা কোণের উল্টো দিকের বাহু হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত, তাহলে পি থেকে কিউ সমান আরেকটা কোণ বাকি আছে, কোনটা আলফা হয়েছে বিটা হয়েছে, এই কোণটা বাকি আছে, তাহলে sin অফ এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এটি ডিভাইড বাই এই কোণটা হলো, এই কোণের উল্টো দিকের বাহু কোনটা, পি থেকে আর পর্যন্ত, পি থেকে আর পর্যন্ত, এই অনুপাতগুলো সমান হবে। এখন অনুপাতগুলো যদি সমান হয় আমরা একটা একটা করে আসি, এই তিনটে রাশি যদি একটা আরেকটার সাথে সমান হয় তার মানে নিশ্চয়ই এই রাশিটা আর এই রাশিটা একটা আরেকটার সাথে সমান। এই দুটোকে যদি আমরা সমান করি কি পাবো, ওই দুটোকে যদি সমান করি তাহলে পাবো sin আলফা ডিভাইড বাই কিউ আর, যা বললাম কিউ থেকে আর পর্যন্ত যা দৈর্ঘ্য, পি থেকে এস পর্যন্ত একই দৈর্ঘ্য, পি থেকে এস পর্যন্ত দৈর্ঘ্যটা ধরেছি বি, বিটাকে আমাকে নির্ণয় করতে হবে,
তার মানে কিউআর এর জায়গায় আমি বি বসালাম, এই বিটাই আমরা কিন্তু নির্ণয় করব, এটা এখন আমাদের জানা নেই। সমান সমান কি লিখতে পারি, উপরে আছে sin 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা sin এটা কত হয়, sin 180 ডিগ্রি মাইনাস যদি থিটা লিখতাম সমান, এটা কি sin থিটা লেখা যায়, sin 180 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, যদি এটাকে ভাঙা হয় তাহলে এটা সমান sin 90 ডিগ্রি ইনটু 2 মাইনাস থিটা। কোয়াড্রেন্টে যদি ভাঙবো 90 ডিগ্রি ইনটু 2 মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে অল সাইন, এটা সাইন এর পর, সুতরাং এটা সমান হবে sin থিটা। তাহলে sin 180 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে sin 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তার মানে নিশ্চয়ই এটাকে লেখা যায় sin অফ আলফা প্লাস বিটা ডিভাইড বাই পি আর, পি থেকে আর পর্যন্ত বাহুটা দৈর্ঘ্য, এটাকে আর ধরে নেওয়া আছে, তাহলে এটা সমান আর ধরলাম। এই একটা সমীকরণ পাওয়া গেল। এই সমীকরণটা থেকে কি করা যাবে, দেখো এই সমীকরণ যেটা বেরিয়েছে সবকিছু জানা আছে শুধুমাত্র বিটা বাদ দিয়ে, কারণ আর পি থেকে আর পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য এটা বলে দেওয়া ছিল, দেওয়া থাকবে, সুতরাং আরটা দেওয়া আছে, আলফা আর বিটা এই দুটো কোণ দেওয়া থাকবে, অর্থাৎ আলফা জানা আছে বিটা জানা আছে, এইদিকে আলফাটা জানা আছে, তাহলে সবকিছু জানা আছে শুধুমাত্র বিটা বাদ দিয়ে, তাহলে বিটা এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে বিটা কি পাবো, তাহলে বি সমান হবে, বিটাকে ওই দিকে নিয়ে চলে যাবে, বাকি সবগুলোকে এদিকে নিয়ে চলে আসবে, বাকি সব আটটা উপরে উঠে যাবে, তাহলে আর sin আলফা ডিভাইড বাই sin আলফা প্লাস বিটা। এটা হচ্ছে বি নির্ণয় করার ফর্মুলা। বিটা কি জিনিস, আমাদের কাজ কি ছিল, কাজ ছিল পি আর ভেক্টরটাকে ভেঙে দুটো ভেক্টরে পরিণত করা, একটা হবে পি থেকে কিউ, একটা হবে পি থেকে এস পর্যন্ত, এবং ভেক্টরগুলোর মান নির্ণয় করা। পি থেকে এস পর্যন্ত ভেক্টরটার মান ধরেছিলাম বি, এটাকে নির্ণয় করতে হতো, তাহলে বিটা নির্ণয় হয়ে গেল, বি সমান এইটা, এইদিকে যে রাশিগুলো আছে প্রত্যেকটার মান আমাদের জানা, আর আলফা বিটা এগুলোর মান বসিয়ে দিলে বিটা আমরা পেয়ে যাব। এইভাবে বি এর মানটা নির্ণয় করা যেতে পারে। একই রকম ভাবে এর মানটা নির্ণয় করা যাবে কোনটা থেকে, না প্রথমে এইটার সাথে এইটা সমান করলাম, তিনটা রাশি যেহেতু সমান, এইটার সাথে এইটা যদি সমান করে দিই বি পেয়ে যাব। সেকেন্ড টাইম এইটার সাথে এই টার্মটার সাথে এই টার্মটা যদি আরেকবার সমান করে দিই, এই দুটো টার্মকে যদি ইকুয়াল করে দিই, তাহলে দেখো এ পেয়ে যাবে। দেখা যাক নেক্সট, এই দুটো টার্মকে ইকুয়াল করছে, এই দুটো টার্মকে যদি ইকুয়াল করি, উপরে তো sin বিটা আছে, sin বিটা ডিভাইড বাই পি কিউ, পি থেকে কিউ পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য আমরা এ ধরেছি, এটাকে কিন্তু নির্ণয় করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এ এটা জানা নেই, সমান sin 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, যথারীতি এটাকে sin আলফা প্লাস বিটা আকারে লেখা যেতে পারে, ডিভাইড বাই পি আর, পি থেকে আর পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য আর ধরা আছে, এটা এখান থেকে এ বেরিয়ে যাবে, এ সমান এটাকে ওইদিকে নিয়ে যাও, বাকিগুলোকে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে আর sin বিটা ডিভাইড বাই sin আলফা প্লাস বিটা। এ বাহু পি কিউ বাহুটার মান নির্ণয় করতে চাইছিলাম, বাহুটার দৈর্ঘ্য এ ধরেছিলাম, এ বেরিয়ে গেল, যে টার্মগুলো এদিকে এসেছে আর দেওয়া থাকবে, বিটা দেওয়া থাকবে, আলফা বিটা সবই দেওয়া থাকবে, এগুলোর মানগুলো বসিয়ে দিলে এ বেরিয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে এ নির্ণয় করার ফর্মুলা, অর্থাৎ একটা ভেক্টরের মান আরেকটা বি ভেক্টরের মান আগের বারে বেরোলো বি সমান হবে আর sin আলফা ডিভাইড বাই sin আলফা প্লাস বিটা। এটা হচ্ছে এ আর বি নির্ণয় করার ফর্মুলা, ফর্মুলা খেয়াল রাখবে, নেক্সট স্টেপেই কাজে লাগবে। ফর্মুলাগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে, দেখো নিচে এর ক্ষেত্রে নিচে আলফা প্লাস বিটা sin আলফা প্লাস বিটা দুটোতেই কমন আছে, একই আছে, আটটা একই আছে, শুধুমাত্র পাল্টে গেছে কোনটা, এখানে sin বিটা আছে, এখানে sin আলফা আছে। ছবিটা থেকে একটু সূত্রটা, ছবিটার সাথে সূত্রটা একটু ম্যাচ করে নাও,
তাহলে পরবর্তীকালে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, ছবিটার সাথে যদি ম্যাচ করতে চাও বাকিটা আমি একটু মুছে দিচ্ছি। দেখো, ক্লিয়ার? এইটা দেওয়া ছিল PQ, এইটা নির্ণয় করতে হবে PS, এইটাকেও নির্ণয় করতে হবে। এই বাহুটার দৈর্ঘ্য ধরেছিলাম A সমান যা ফর্মুলা এসেছে দুটোর ক্ষেত্রেই R বাই sin আলফা প্লাস বিটা, এটা কমন আছে। যখন a টাকে নির্ণয় করব দেখো এখানে sin বিটা এসেছে, আর PQ বাহুটা যখন নির্ণয় করব PQ বাহুর সাথে কিন্তু অ্যাঙ্গেলটা আলফা, কিন্তু এখানে sin আলফা আসেনি, sin বিটা এসেছে, মানে উল্টো দিকের কোণটা এসেছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, উল্টো দিকের কোণটা। আবার যখন b নির্ণয় করব, b এর ফর্মুলা কি এসেছে? b এর ফর্মুলা দেখো, b সমান r ডিভাইড বাই sin আলফা প্লাস বিটা, এটা তো আছেই, এটা কমন টার্ম। এখানে দেখো sin আলফা আছে, কিন্তু b যে ভেক্টরটা আমরা ধরেছি তার সাথে অ্যাঙ্গেলটা বিটা, অর্থাৎ বিটা অ্যাঙ্গেলটা কাজে লাগবে না, কাজে লাগবে থিটার উল্টো দিকের অ্যাঙ্গেল আলফাটা, অর্থাৎ এখানে sin আলফা। এটা যেন উল্টো পাল্টা না হয়ে যায়, তাহলে গুণমান হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভেক্টরের বিভাজন। আর খেয়াল করে রাখো যে দুটো ভেক্টরের ভাঙা হলো এই দুটোকে যোগ করলে আবার এটা পাওয়া যাবে, কর্ণটা পাওয়া যাবে। এই হলো কিভাবে একটা ভেক্টরকে ভেঙে দুটো ভেক্টরে পরিণত করব। এমন ভাবে ভাঙতে হবে, ভাঙার পর যে দুটো ভেক্টর পেলাম সেই দুটোকে যোগ করলে আবার কর্ণটা অর্থাৎ লব্ধিটা ফেরত পাওয়া যাবে। মানে এর অ্যাপ্লিকেশন কিছু করতে হবে, কোন জায়গায় এর অ্যাপ্লিকেশন আছে, কখন আমরা ভেক্টর বিভাজনটা অ্যাপ্লাই করব।